হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে বন্ধের দিন, একটু ঘোরাঘুরি করতে মন চাইতেছে। ভাবলাম যে না, একটু সাফারি পার্কে থেকে ঘুরে আসি, তোমাকে ঘুরে দেখাই। ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবা। চলো কথা না বাড়িয়ে ভিডিও স্টার্ট করা যাক। লেটস গো। যে সাফারি পার্কে যাইতে যাইতে এই যে গেটের সামনে চলে এলাম, তারপরে সামনে একটা হাতি পড়লো। এটা তোমরা আবার অরিজিনাল হাতি মনে করো না, ঠিক আছে? এই যে জেব্রা দেখতেছো একটা, তারপর সামনে একটা হেরা গুহার মতো পড়বো। তারপর এটার ভিতর দিয়ে আমি এই রাস্তাতে চলে গেলাম ভিতরে। ভিতরে যাওয়ার পরে হঠাৎ করে আমার সামনে একটা বাঘ পড়লো। বাঘ, তারপরে বিভিন্ন রকমের পশু পাখি এই জায়গায় আছে, তোমরা দেখলে অবাক হয়ে যায়। বা তোমরা আবার এগুলারে জীবিত মনে করো না, এগুলা কিন্তু মারা গেছে। মারা যাওয়ার পরে এদিকে শুকায় রাখা হয়েছে কৃত্রিম ভাবে। যারা কিনা এগুলো আগে দেখে গেছো তারা তো দেখছো, আর যারা দেখছো না তাদের জন্য এই ভিডিওটা, তারা মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখবা। আমার ক্যামেরাম্যান প্রথম ভিডিও করছে, তো তার জন্য হাতটা একটু কাঁপছে। এই যে হরিণের শিংগুলা দেখতেছো, এটি কিন্তু বাস্তব, এটা আবার প্লাস্টিক তোমরা মনে করো না। এই যে দেখো একটা চিতাবাঘ। আবার এই জায়গায় অনেক পশু পাখির অভাব নাই। পাখি, বিভিন্ন রকমের পাখি আছে। বাংলাদেশে যত রকমের পাখি আছে বা বিদেশি যত রকমের পাখি আছে সব এটার ভিতরে পাইবা। আর হাড়টা, যত রকমের পশু পাখির হাড় আছে সব এই জায়গায় সংরক্ষণ করা আছে। সবগুলো তার আমি নাম বলতে পারি না। এরপর এই যে একটা দেখতেছো বানর, নাম বলতে পারি না কারণ তোমাদের কাছে আগে আমি বললে নিতেছি যে আমি সবগুলোর নাম জানি। অনেকের মনের মধ্যে আগ্রহ থাকতে পারে যে ভাই আমি পশু পাখিগুলোর নাম জানতে চাই। তাই প্রত্যেকটা পশু পাখির নিচে নাম লেখা আছে, তোমরা সব কয়টা পশু পাখির নিচে নামগুলা পড়ে দেখতে পারো। এই পশু পাখি জীবজন্তু গুলা দেখে তোমার জীবন তো মনেই হতে পারে। যারা একটু ভীতু টাইপের আছো তারা এই ককে ঢুকবে না। ভিডিওটা অনেক লম্বা হবে বিদায় আমি সব পশু পাখির ছবি উঠাতে পারি নাই। আর তোমরা যদি কখনো সাফারি পার্কে যাও অবশ্যই দেখ। তারপরও যদি তোমাদের বেশি আগ্রহ থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাইবা যে ভাই আমি ফুল ভিডিওটা দেখতে চাই, তাহলে দ্বিতীয় পার্ট তোমাদের জন্য নিয়ে আসবো আমি। যে পাখিগুলো তুমি কোনোদিন দেখো না সেই পাখিগুলো তুমি ওইখানে দেখতে পাইবা। তাহলে আর দেরি কিসের, একবার ঘুরে আসো সাফারি পার্ক থেকে। আর যারা ঘুরতে ভালোবাসো তাদের জন্য পারফেক্ট এই জায়গাটা। শুধু পশু পাখি দেখালেই তো হবে না, সব রিভিউ করে তোমাকে করে দেখামু। চলো আমাদের সাথে। অনেক ঘোরাঘুরির পরে বসলাম একটা জায়গায়। উদ্ধার হইলো ডাইনোসরের ডিম, দেখতে পাইতেছেন, ঠিক আছে? কিন্তু আমরা মূলত জানতে পাইছি যে এটা দুয়েল পাখির ডিম। সালমান ভাই, अरे भाई হিরো আলমের একটা ডায়লগ বলেন তো। समझ रहे हो समझ रहे हो आप? या अल्लाह আমাকে উঠায় নাও। ও আচ্ছা, আপনি কি হিরো আলমের গান শুনেন? অবশ্যই। হিরো আলমের একটা গান বলেন। रुको जरा, सबर करो, बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ, বাংলা গান গামু না 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 না, উর্দু গান গামু। ইংলিশ বললে ও। ও বেবি কাম 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 তুমি। তারপরে ফাইনালি আবার ঘুরতে বের হয়ে গেলাম। তারপরে বানরের কাছে চলে এলাম। বানরটা অনেক ভালো ছিল, ওর কাছে অনেক সময় কাটাইছি, কিন্তু ফুল ভিডিওটা তো তোমাদের কাছে দেওয়া সম্ভব না, অনেক লং হয়ে যাবে। তারপরে চলে এলাম কুমিরের কাছে। কুমিরটা শুধু তাকায় তাকায় দেখতেছে, আর যে যেটা দিয়ে পাতাছে ওটা দিয়ে ইডাইতেছে, যেটা মোটেও ঠিক না। তোমরা ঘুরতে যাবা ভালো কথা, বোতল দিয়ে ইডাইডি করবো না। আর দেখো যে গরমের মধ্যে কুমির উঠতে রয়েছে উপরে, আর আমরা সবসময় নামি পানি। আর কথা বাড়াবো না, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, আল্লাহ হাফেজ।